সর্বশেষ আমল বিশুদ্ধ হওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়মে আমল করেছেন আমলটা ঠিক ওই নিয়মে হতে হবে। যেমন মুসাফা করতে গিয়ে আমরা শুধু এই দুই হাত দিয়ে মুসাফা করি না, এর চেয়ে জঘন্যতম যে কাজটা করি, দুই হাত দিয়ে মুসাফা করা জায়েজ হতে পারে কিন্তু সুন্নাহ নয়, সুন্নাহ নয়। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর যে কাজটি করি তা হচ্ছে আমরা অনেক সময় মাথাটা নত করে দেই, আমরা মাথাটা নত করে দেই, যেটা এক ধরনের শিরিক। যদিও আমি আমার মনের ভিতরে শিরিক লালন করি না, কিন্তু অনেক সময় দাঁড়ানো ব্যক্তি যারা রুকু সিজদা স্বাভাবিকভাবে করতে পারে না অসুস্থতা জনিত কারণে, তাদের রুকুটা আমরা দেখি, তাদের সাজদাটা দেখি, এভাবে একটু নত হয়ে, যদিও আমি তাকে শিরিক করতেছি না, তার প্রতি এই ধরনের কোনো বিশ্বাস রাখতেছি না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সম্মানিত দ্বিতীয় আর কোনো ব্যক্তি হতে পারে? তো তার সাথে মুসাফা যখন সাহাবারা করেছেন তখন তারা মাথা নত করে কি মুসাফা করেছেন? করেননি। ঠিক একইভাবে দেখেন, আমলটা সলেহ হওয়ার জন্য ঈমান বা যেটাকে ইখলাস বলা হয়, এই ইখলাস অতীব জরুরি, অতীব জরুরি। ঈমানের পরে সর্বোৎকৃষ্ট আমল হচ্ছে কি? সালাহ। ঈমানের পরে সর্বোৎকৃষ্ট আমল হচ্ছে কি? সালাহ। তো আমাদের সমাজে যে সালাত আমরা আদায় করি, দুর্ভাগ্য, দুঃখজনক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে মুমিনের সালাতের বিষয়ে আলোচনা যেমন করেছেন, তেমনি ভাবে মুনাফিকের সালাত নিয়েও কি করেছেন? আলোচনা করেছেন। আপনাদের এলাকাতে কি কোনো চোর আছে? চোর আছে? একেবারে আমাদের এলাকাতে বলা হয় মানে ছেঁচড়া চোর, মানে সামান্য জিনিসও কি করে? চুরি করে। এরকম চোর আছে? কোথায় এরা? কি চুরি করে বলেন তো? সবচেয়ে নিকৃষ্ট চোরেরা হচ্ছে মসজিদে। সবচেয়ে নিকৃষ্ট চোরেরা এরা কোথায়? মসজিদে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়ান নাসি সারাকাতান মান ইয়াসরুকু ফিস সালাহ। সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে যে সালাতের ভিতরে চুরি করে, ঠিকমতো রুকু সাজদা আদায় করে না। জি, আমাদের সম্মানিত মেহমান শাইখুনা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি উপস্থিত হয়েছেন। আপনারা অনেক আগ্রহ ভরে তার আলোচনা শোনার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা যেন প্রত্যেকে